পাকিস্তানের পেশোয়ার শুধু ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের শহর নয়, এটি খাবারের জন্য বিশেষভাবে পরিচিত। শহরের ব্যস্ত রাস্তা, বাজার ও ছোট ছোট খাবারের দোকানে পাওয়া যায় এমন কিছু খাবার যেগুলোর স্বাদ ও প্রস্তুত প্রণালী পেশোয়ারের নিজস্ব সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রতিবেদনে আমরা তুলে ধরব পেশোয়ারের খাঁটি পাকিস্তানি স্ট্রিট ফুডের স্বাদ, ঐতিহ্য এবং মানুষের খাবার কেন্দ্রিক জীবনযাত্রার গল্প। পেশোয়ারের খাবারে পশতুন সংস্কৃতি প্রভাব স্পষ্ট। এখানকার রান্নায় মাংস, চাল, রুটি, মশলা ও স্থানীয় উপকরণের ব্যবহার বেশি দেখা যায়। খাবারের স্বাদ সাধারণত উপকরণের নিজস্ব গুণকে গুরুত্ব দেয়। অতিরিক্ত মশলা ব্যবহারের পরিবর্তে মাংসের স্বাদ, ধোঁয়ার ঘ্রাণ এবং রান্নার ঐতিহ্যবাহী পদ্ধতিকে প্রাধান্য দেওয়া হয়। পেশোয়ারের স্ট্রিট ফুডের কথা বললে সবার আগে আসে চাপলি কাবাব। এটি স্থানীয় খাবারের অন্যতম জনপ্রিয় প্রতীক। কিমা করা মাংসের সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ও বিভিন্ন মশলা মিশিয়ে বড় আকারে কাবাব তৈরি করা হয়। এরপর গরম তেলে বা তাওয়ায় ভেজে পরিবেশন করা হয়। রাস্তার খাবারের দোকানে কাবাব তৈরির দৃশ্যটিও বেশ আকর্ষণীয়। গরম তাওয়ায় কাবাব করার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে মাংস মশলার ঘ্রাণ। সাধারণত নান বা রুটির সঙ্গে এটি পরিবেশন করা হয়। আরেকটি জনপ্রিয় খাবার হলো পেশোয়ারি কড়াই। মাংস, টমেটো, আদা, কাঁচামরিচ ও মশলা দিয়ে তৈরি খাবারটি সাধারণত বড় কড়াইয়ে রান্না করা হয়। রান্নার সময় আগুনের তাপে মাংস মশলার স্বাদ একসঙ্গে মিশে যায়। স্ট্রিট ফুডের দোকানে অনেক সময় ক্রেতার চোখের সামনেই কড়াই রান্না করা হয়, ফলে খাবারের পাশাপাশি রান্নার পুরো প্রক্রিয়াটিও দর্শনার্থীদের কাছে একটি অভিজ্ঞতায় পরিণত হয়। পেশোয়ারের স্ট্রিট ফুডের আসল গল্প শুধু খাবারের নয়, খাবার তৈরি করা মানুষগুলোরও। অনেক দোকান বছরের পর বছর একই পরিবারের সদস্যরা পরিচালনা করে আসছেন। পুরনো রেসিপি ও রান্নার কৌশল প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। একজন অভিজ্ঞ রাঁধুনি শুধু খাবার তৈরি করেন না, তিনি নিজের পরিবারের ঐতিহ্য ধরে রাখেন। একটি ছোট দোকানের পেছনে তাই থাকতে পারে বহু বছরের ইতিহাস। পেশোয়ারের বাজারে, হোটেলে বিভিন্ন ধরনের খাবারের ঘ্রাণ একসঙ্গে পাওয়া যায়। কোথাও কাবাব ভাজা হচ্ছে, কোথাও নান রুটি তৈরি হচ্ছে, আবার কোথাও কড়াইয়ে মাংস রান্না হচ্ছে। ক্রেতাদের ভিড়, দোকানীদের ব্যস্ততা এবং খাবারের গন্ধ মিলিয়ে তৈরি হয় এক অনন্য পরিবেশ। এই পরিবেশেই পেশোয়ারের স্ট্রিট ফুডকে অন্য অনেক জায়গার খাবারের সংস্কৃতি থেকে আলাদা করে। সময়ের সঙ্গে পেশোয়ারের খাবারের সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে। আধুনিক রেস্টুরেন্ট ও নতুন ধরনের খাবার জনপ্রিয় হলেও ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডের প্রতি মানুষের আগ্রহ এখনো শক্তিশালী। স্থানীয় খাবার একই সঙ্গে শহরের বাসিন্দা এবং বাইরের দর্শনার্থীদের আকর্ষণ করে। বিদেশে পাকিস্তানি খাবারের জনপ্রিয়তা বাড়ার কারণেও চাপলি কাবাব, পেশোয়ারি কড়াই ও নান সহ বিভিন্ন খাবার আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাকিস্তানি খাবারের রেস্টুরেন্ট ও খাবারের ব্যবসা গড়ে উঠেছে। পেশোয়ারের স্ট্রিট ফুড মূলত একটি জীবন্ত সংস্কৃতির গল্প। চাপলি কাবাবের গরম তাওয়া, পেশোয়ারি কড়াইয়ের ধোঁয়া, তন্দুরি নানের আগুন এবং চায়ের দোকানের আড্ডা, সবকিছু মিলে তৈরি হয়েছে এই শহরের নিজস্ব খাবারের পরিচয়। খাবারের স্বাদ উপভোগ করার পাশাপাশি পেশোয়ারের স্ট্রিট ফুড আমাদের পরিচয় করিয়ে দেয় স্থানীয় মানুষের জীবনযাপন, পারিবারিক ঐতিহ্য এবং অতিথি পরায়ণতার সঙ্গে। তাই পেশোয়ারের রাস্তার খাবার শুধু ক্ষুধা মেটানোর উপায় নয়, এটি শহরটির ইতিহাস, সংস্কৃতি ও মানুষের গল্প বলার একটি অন্যতম মাধ্যম। পেশোয়ারের খাঁটি পাকিস্তানি স্ট্রিট ফুডের গল্প আসলে একটি শহরের গল্প, যেখানে খাবারের প্রতিটি প্লেটের সঙ্গে মিশে আছে ঐতিহ্য, মানুষের ভালোবাসা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা স্বাদের স্মৃতি।